পৃথিবীতে চারিদিকে কৃষ্ণ জন্মাষ্টমীর আয়োজন চলছিল। বাড়ি, মন্দির, রাস্তাঘাট সব একেবারে সেজে উঠেছিল। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সবাই নিজের মতো করে প্রস্তুত হচ্ছিল। আর স্বর্গলোকে বসে শ্রীকৃষ্ণ আর রাধা এগুলো দেখে খুবই প্রসন্ন ছিলেন। আর তারপর শ্রীকৃষ্ণ তার ময়ূর পালক ঠিক করলেন, কোমরে বাঁশিকে বেঁধে মুকুট মাথায় দিয়ে তৈরি হয়ে গেলেন। কৃষ্ণ, কোথায় যাচ্ছ এত সেজেগুজে? আরে রাধা, আজ যে আমার জন্মদিন, আর মর্তবাসী খুব ধুমধামের সাথে যে আমার জন্মদিন পালন করে, তাই মন চাইছে ভক্তদের একটা পরীক্ষা নিই। তাই আমি মর্তে ভ্রমণের জন্য যাচ্ছি। আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। তোমাকে ছাড়া যে আমি অসম্পূর্ণ রাধা, তাই তোমাকে না নিয়ে আমি কি করে যাই? তাই চলো, তৈরি হয়ে তুমিও আমার সাথে চলো। কৃষ্ণ, তুমি তো জানো পৃথিবীতে জন্মাষ্টমীর এই সময় সবাই তোমাকে বাচ্চা রূপে পুজো করে, তাই আমরাও আজ ওখানে বাচ্চা রূপেই যাব। হ্যাঁ, এটাই ভালো। রাধা কৃষ্ণের এমন প্রস্তুতির সময় সেখানে কৃষ্ণের সখারা এসে উপস্থিত হন। আরে বাহ কৃষ্ণ, তোমার জন্মদিন পালন হচ্ছে আর তুমি একা একাই চলে যাচ্ছ। আজ তো পঞ্চব্যঞ্জন খেতে পাবো, তাই আমরাও তোমার সাথে যাব। এখন তো তোমাদের সবাইকে নিয়ে যেতেই হবে। ঠিক আছে, তোমরাও চলো। এরপর রাধা, কৃষ্ণ আর সব সখারা ছোট্ট বাচ্চাদের রূপ ধারণ করে পৃথিবীতে পৌঁছায়। আর ঘুরতে ঘুরতে তারা এমন একটি গ্রামে পৌঁছায় যেখানে ধুমধাম করে জন্মাষ্টমী পালন হচ্ছিল। কৃষ্ণ, আমার খুব খিদে পেয়েছে, চলো না কোথাও গিয়ে কিছু খাই। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, রাধা একদম ঠিক বলছে। চলো না কৃষ্ণ, কোথাও গিয়ে সুস্বাদু সুস্বাদু খাবার খাই। হ্যাঁ, ইচ্ছে তো আমারও হচ্ছে। চলো, ওই সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওখানে যাই। ওখানে যে জন্মাষ্টমীর প্রস্তুতি দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে খুব ধুমধাম করেই আমার জন্মদিন পালন করা হবে। চলো সবাই মিলে যাই। আরে আরে, তোরা কোথায় যাচ্ছিস? বাইরে বেরো, বাইরে বেরো। জানি না কোত্থেকে এসেছে সব। আমি শ্রীকৃষ্ণের জন্য ভোগ বানাচ্ছি, তোরা এখানে কেন এসেছিস? আমাদের খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? আরে বাহ, এখানে যে লুচি, তরকারি, পায়েস আরো কত রকম খাবার রাখা আছে। আরে কি হয়েছে সুশীলা? আরতির সময় হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি। দরজাটা বন্ধ করে দেই। যাও বাচ্চারা, যাও এখন। কৃষ্ণ, এনারা তো দরজা বন্ধ করে দিয়েছেন, এখন আমরা কি করব? আমাদের যে খুব জোরে খিদে পেয়েছে। এ কিরকম ব্যাপার কৃষ্ণ, তোমার জন্মদিন আর তোমাকেই কিছু খেতে দিল না? আরে সুদামা, ওরা কি সত্যিই জানে আমি বাস্তবে আসলে কৃষ্ণ? ওরা যে আমায় একজন সাধারণ বালক মনে করেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কেউ না কেউ তো থাকবেই যে আমাদের বালক রূপেই ভোজন করাবে। চলো অন্য কোথাও যাই। এরপর রাধা, কৃষ্ণ আর তার সখারা অন্য জায়গাতে গিয়ে দেখে সেখানেও পুজো চলছে, যার কারণে কোথাও তারা খাবার পেল না। এরপর তারা ক্লান্ত হয়ে পড়লে মানব শরীর ধারণ করলে এইটুকু খিদের জ্বালা তো সহ্য করতেই হবে। চলো, এই বাড়িটাতেই শেষ চেষ্টা করে দেখছি, এখানেও ভোজন না পেলে আমরা ফিরে যাব। ঠিক আছে কৃষ্ণ, চলো এই বাড়িতেই যাই। আর একটু পায়েস দাও। মন্দিরে যখন পায়েস বিতরণ করছিল জানো, তখন আর একটু বেশি করে আনতে পারোনি? মা, মন্দিরে ভীষণ ভিড় ছিল, আমার নাম্বার এলে আমি খুব কষ্ট করে এটুকু পায়েসই পেয়েছি। আরে মা, খেয়ে নাও না। এমনিতেও কতদিন হলো আমরা পায়েস খাই না। দিনমজুরের কাজ করতে করতে হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। আমাদের কি এত সামর্থ্য আছে যে রোজ এরকম পায়েস খাবো? হ্যাঁ হ্যাঁ বাবা, এই নে, তুই আর একটু নে। আর একটু প্রসাদ আছে, আমি খেয়ে নিই। মা, আমাদের খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। ব্যাস, হয়ে গেল। এমনিতেই এইটুকু পায়েস আছে, তার মধ্যে বাচ্চারা আবার খেতে এসেছে। কিছু নেই, যাও এখান থেকে। দাঁড়াও মা, আমি দরজাটা বন্ধ করে আসছি। শোনো, আজকে জন্মাষ্টমী, স্বয়ং শ্রীকৃষ্ণের আজ জন্মদিন। আর এই বাচ্চাগুলো তো শ্রীকৃষ্ণেরই রূপ, মনে হচ্ছে ওদের খুব খিদেও পেয়েছে। আমার কাছে একটুখানি পায়েস আছে, আমি ওদেরকে দিয়ে দিচ্ছি। বাড়িতে আসা বাচ্চাদেরকে অভুক্ত পাঠাতে নেই। মা, তুমি আমার থেকেও একটু পায়েস নিয়ে নাও, আমি এতটা খাবো না। মা, আমার থেকেও একটু পায়েস দাও, তুমি সব দিয়ে দিলে তুমি কি খাবে? রাধা, এই বাচ্চাদের তাদের নিজেদের মায়ের প্রতি কত ভালোবাসা, আমার এদের জন্য কিছু করা উচিত। হ্যাঁ কৃষ্ণ, দেখো তো, ওরা সব পায়েস আমাদেরকে দিয়ে দিয়েছে।
সত্যি তোমরা পাগল, এইটুকু পায়েসের মধ্যে থেকে আবার বাচ্চাদেরকে দিচ্ছ। এত কষ্ট করে তো এইটুকু প্রসাদ পেয়েছো, আর বাচ্চারা কান খুলে শুনে নাও, আমি আমার পায়েসের থেকে একটুও দেব না ওদেরকে। এই নাও বাচ্চারা, অল্প পায়েসই আছে, সবাই একটু একটু করে খেয়ে নাও। ব্যাস এইটুকু পায়েস, এতে যে আমার পেটের কোনাও ভরবে না। একটা কাজ করো, আর একটু পায়েস নিয়ে এসো। আম্মা, তোমার থেকেও একটু পায়েস দাও না। আজকে তো জন্মাষ্টমী, আমরাও তো খাইনি, আমরাও তো ওনাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এত যখন জোর করছো তোমরা, এই নাও, আমার থেকেও নাও। সাবিত্রী, এই নাও, আমার থেকে একটু নিয়ে নাও, আমার এখানে যে অনেকটাই আছে। সাবিত্রীর পরিবারের লোকেদের এমন ভাবনা চিন্তা দেখে রাধাকৃষ্ণ মনে মনে বলল, কৃষ্ণ, এখানে তো আর একদম অল্প পায়েস আছে, কিছু করো, ওদেরও তো পায়েস খেতে ইচ্ছা করছিল। আমরা সব পায়েস খেয়ে নিলে ওরা কি খাবে? চিন্তা করবে না রাধা, এই পরিবারের কোনো সদস্যই ক্ষুধার্ত থাকবে না। আমরা এখানে পায়েস খেয়েছি, তাই আমার জন্মদিনের উৎসবে এরা পায়েস খাবে না, এটা কিছুতেই হতে পারে না। বলো, এত মন দিয়ে পায়েসটা খাচ্ছিলাম, তাও বাচ্চাদেরকে দিতে হলো, কি আর করব। ঠাম্মি, পায়েস খাবে? ওই দেখো, আবার মজা করছে। আরে তোমাদেরকে সব পায়েস দিয়ে দিয়েছি, এবার কি আমরা শুধু বাসন খাবো? ঠাম্মি, আজ যে কৃষ্ণের জন্মদিন, তাই তুমি যদি নিজের ভাগের পায়েসটা কৃষ্ণকে দিতে পারো, তাহলে কৃষ্ণ কেন দিতে পারবে না? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে অনেক পায়েস এনে দিচ্ছি। মা, যাও, বাড়ির সব বাসন নিয়ে এসো। বৌমা, ছোট বাচ্চারা কিন্তু মজা করতেই থাকবে, আমার কিন্তু খুব রাগ হচ্ছে এবার। শুধু তোমার জন্য চুপ করে আছি, নইলে কখন তাড়িয়ে দিতাম। এই নাও বাচ্চারা, জানি না আজ তোমরা কি খেলা খেলছো। মা, তুমি শুধু দেখতে থাকো, বাচ্চারা তোমরাও দেখো। সাবিত্রী বাসন রেখে যাচ্ছিল, আর শ্রীকৃষ্ণ তাতে পায়েস ভরে দিচ্ছিল, আর দেখতে দেখতে সব বাসন পায়েসে ভরে উঠল, যা দেখে সবাই তো হতবাক হয়ে গেল। বৌমা, এ তো আমাদের পরম সৌভাগ্য, স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের বাড়িতে। হ্যাঁ মা, মাখন চুরি করা নন্দকিশোর আমাদের বাড়িতে পায়েসে আমাদের বাসন ভরে দিয়েছে। হে শ্রীকৃষ্ণ, হে রাধা মা, তোমাদের রূপ দেখাও, আমাদের দর্শন দাও। সকলের প্রার্থনা শুনে রাধাকৃষ্ণ তাদের নিজের রূপে ফিরে এলো, সেই সঙ্গে বাকি সখারাও তাদের রূপ ধারণ করে। আর এত সুন্দর দৃশ্য দেখে সাবিত্রী আর তার পরিবারের লোকেদের চোখ জলে ভরে গেল। মা, এটা সত্যি, যে ভক্ত ক্ষুধার্তদের খাবার খাওয়ায়, তৃষ্ণার্তদের জল দেয়, আর যে নিজে ক্ষুধার্ত থেকে বাড়িতে আসা মানুষদের নিজের ভাগের খাবারটাও দিয়ে দেয়, আমি সেই ভক্তের সাহায্য নিশ্চয়ই করি। আমরা তো এই মর্তলোকে ভক্তের পরীক্ষা নেওয়ার জন্যই এসেছিলাম, আর এখানে এসে তোমার হাতের পায়েস খেয়ে মন ভরে গেছে। কৃষ্ণ, আজ জন্মাষ্টমীর অনুষ্ঠান, আর এরা সবাই আমাদের এত সেবা করল, তাই ওদের এই সেবার ফল আমরা নিশ্চয়ই প্রদান করব। হ্যাঁ রাধা, অবশ্যই, আমরা ওনাদের সেবার ফল নিশ্চয়ই দেব। এই বলে রাধা আর কৃষ্ণ আশীর্বাদ স্বরূপ তাদের হাত যেখানেই ঘোরাল, সেই সব জায়গা মোহরে ভরে উঠল, আর সাবিত্রীর ভাঙা চোরা কুঁড়েঘর বিরাট মহলে পরিণত হল, আর তাদের দারিদ্রতা মুছে গেল। সাবিত্রীর পরিবারকে আশীর্বাদ দিয়ে রাধা, কৃষ্ণ আর তার সব সখারা আবার স্বর্গলোকে ফিরে গেলেন।